তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ। সেই সৈয়দে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উরুস মুবারককে কেন্দ্র করে রহমতপূর্ণ প্রবাদ যে শুরু হয়েছে, মাঝখানে 1-2 দিন গ্যাপ হয়েছে। এরপর আবার মাহে মিলাদ অর্থাৎ রবিউল আউয়ালের এই মাসকে স্বাগত জানানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিলাদের মাসে আলহামদুলিল্লাহ রহমত আর বরকত অর্জন করতে ধারাবাহিকভাবে এই অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ চলছে আলহামদুলিল্লাহ। আমাদের চেষ্টা আছে 12 রবিউল আউয়াল সকালেও এই প্রোগ্রামটি করার ইনশাআল্লাহ তাআলা। আশা রাখি আপনারাও সাথে থাকবেন। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না, ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না, যতক্ষণে সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নেবে। অর্থাৎ দুনিয়া থেকে যাওয়ার পূর্বেই সে তার জান্নাতের ঠিকানা দেখতে পাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি একটি বিষয় আমরা নিয়েছি আজকে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আশা রাখি ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু জানবেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন আজকের এই বিষয় থেকে। দর্শক, আমরা যেখানে আছি অনুষ্ঠানের শুরুতেই কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করি, এর পাশাপাশি তরজমাও স্ক্রিনে দেখি। এরপর আল্লাহ চাই আজকের অনুষ্ঠানের বিষয় জানাবো, হামদে বারি তাআলা শুনবো, আলোচনাও করবো ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে অসংখ্য নিয়ামতের কথা এবং শরীয়তের বিধিবিধান, একজন মানুষ নিজের জীবনকে কিভাবে অতিবাহিত করবে, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। যেভাবে করে একজন মানুষ তার জীবনকে কিভাবে অতিবাহিত করবে, শরীয়তের বিধিবিধান, মাসলা মাসাইল, হুকুম আহকাম নাজিল করেছেন, ঠিক কোরআনে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও শওকত, আজমত ও রিফাতের কথাও বর্ণনা করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বের কথাও কোরআনে পাকের মধ্যে ইরশাদ হয়েছে। যেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন সম্মান দান করেছেন যে সকল নবীদের সরদার আমার আপনার নবী, সকল নবীদের ইমাম আপনার আমার নবী, এদিক থেকে শ্রেষ্ঠত্ব আমার নবীর। সকল নবীর উম্মতের চেয়ে আমার নবীর উম্মতের
মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন আমার নবীর কারণে, আমার নবীর সাদকায়। এদিক থেকে শ্রেষ্ঠত্ব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছেন, রহমত স্বরূপ পাঠিয়েছেন। এই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠত্ব। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবী পয়গম্বরদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে দিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কোনো কওমের জন্য, কোনো জাতির জন্য, কোনো গোত্রের জন্য, আমার নবীকে পাঠিয়েছেন সকল মাখলুকের নবী করে, সকল মাখলুকের নবী হিসেবে। এই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠত্ব। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে মেরাজ করার মতো কোনো নবী সুযোগ পাননি। আমার নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেরাজ করিয়েছেন, দিদার দিয়েছেন। এই দিক থেকে শ্রেষ্ঠত্ব। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের কথা কিন্তু কোরআনে পাকের মধ্যেও আল্লাহ তাআলা বয়ান করেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বের কথা যখন আমরা কোরআন ও হাদিস থেকে জানব, তখন আমার নবীর প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, মহাব্বত, ইশক আরো বাড়তে থাকবে। যদি কোনো সন্তান কখনো তার বাবার ব্যাপারে জানতে চায়নি কারো কাছে, যেমন নিজের মায়ের কাছে যদি জানতে চাওয়া হয় যে আমার বাবা কেমন লোক ছিল, মা যতদিন দেখেছেন ততদিনের কথা বলবেন। যদি সন্তান মায়ের কাছে জিজ্ঞাসাই না করে যে মা আমার বাবা কেমন ছিল, সন্তান কখনো জানতে পারবে না, বুঝতে পারবে না। সন্তান যদি নিজের দাদা দাদির কাছে জিজ্ঞাসা করে আমার বাবা কেমন ছিল, ইবাদত কেমন করতো, নামাজ কেমন পড়তো, আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল, তখন দাদা দাদি তার নিজের সন্তানের বর্ণনা করবে, আর সন্তান তার বাবার ব্যাপারে দাদা দাদি থেকে শুনবে। এই সকল মানুষগুলো থেকে যত বেশি তার বাবা সম্পর্কে ভালো কথাগুলো শুনবে, সন্তানের ভিতরে বাবার প্রতি তত ভালোবাসা, তত শ্রদ্ধা বাড়তে থাকবে। ওই সন্তান যখন ঘর থেকে বের হয়ে পাড়া প্রতিবেশীর কাছে নিজের বাবার দুর্বল দিকটা শুনবে, নিজের বাবার নর্মাল সাইডগুলো শুনবে, যে মানুষ এভাবে বলে যে এই ছেলেটাকে চিনো, এই অমুকের ছেলে, যে এই খারাপ কাজটা সমাজের মধ্যে শুরু করে দিয়েছে, তখন ওই ছেলের উপরে বাবার প্রতি যে এক গভীর ভালোবাসা, সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের কথা উম্মত যত বেশি শুনতে থাকবে, ওই উম্মতের মধ্যে আল্লাহ তাআলার দয়ায় তার নবীর প্রতি ভালোবাসা হাজার গুণ বাড়তে থাকবে। আর যদি কোনো বেয়াকুবের কাছে গিয়ে বসে, কোনো মূর্খর কাছে গিয়ে বসে, কোনো জাহেলের কাছে গিয়ে বসে, কোনো অজ্ঞ লোকের কাছে গিয়ে বসে, কোনো দুশ্মনে রসুলের কাছে গিয়ে বসে, কোনো বদ আকিদার লোকের কাছে গিয়ে বসে, আর ওই লোক যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবিমূলক কথাগুলো ওই ব্যক্তির সামনে বলে, তখন উম্মত হওয়ার পরেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে সম্মান, যে ভক্তি দেখানোর কথা সে দেখাতে পারবে না। এই কারণে সে এমন মানুষ থেকে কিছু কথা শুনেছে, সে ভালোবাসার জায়গাটা তার অন্তরে আর থাকে না। তখনই তাকে আমরা বলি বদ আকিদার লোক, গোস্তাকে রসুল আমরা বলে থাকি। তো আজ আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা প্রোগ্রামের বিষয় নিয়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব। সাথেই থাকবেন আশা রাখি। আলোচনা শুনবো, আর আলোচনায় যাওয়ার পূর্বে নুরুল আমিন ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি হামদে বারি তাআলা শ্রবণ করি। এরপরে কামরুজ্জামান ভাই আছেন, নুর হোসেন ভাই আছেন, তাদের থেকে আলোচনাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি নুরুল আমিন ভাই একটি হামদে বারি তাআলা শুনিয়ে দিন আমাদের। রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন जहाँ जिक्र हबीब होता है वहाँ रहमतों का नुज़ूल होता
सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला करीमिना सल्ले अला मुहम्मदिन हस्बी रब्बी जल्लल्लाह قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله أول وآخر تؤمن الله زاهد باطن تؤمن الله أول آخر تؤمن الله زاهد باطن تؤمن الله حافظ ناصر تؤمن الله حافظ ناصر تؤمن الله لا حسبي ربي جل الله حسبي ربي جل الله في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي बोले रहमत बनो शेफाबे हसबी रब्बी जे बोले रहमत बनो शेफाबे उद्देश्य पूरণ হবে উদ্দেশ্য পূরণ তার হবে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله حسبي ربي جل الله في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله खोले जबे जन्नत दा निभे जबे दोज़खना खोले जबे जन्नत दा निभे जबे दोज़खना मन থেকে যে বার বলে মন থেকে যে বার বলে মওলা 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 মন থেকে যে
الله حسبي ربي جل الله ما في قلبي غير الله ما في قلبي غير الله محمد صلى الله محمد صلى الله لا إله إلا الله بربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله आरज़ू लाफ़ों रहमत शुरारे खुदे आरज़ू लाफ़ों की रहमत शुरारे खुदे ज़िक्र بربي جل الله بربي جل الله ما في قلبي غير الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله محمد صلى الله لا إله إلا الله সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসামূলক হামদে বারি তাআলা শুনছিলাম আমরা এতক্ষণ পর্যন্ত নুরুল্লাহ ভাই থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। প্রতিটা মুহূর্ত যেন রবের প্রশংসা, প্রতিটা মুহূর্ত যেন তার হাবিবের প্রশংসায় নিজেকে ব্যস্ত রাখতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক, যে বিষয় নিয়েছি আজ আলোচনা করার জন্য, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব। আর ইনশাআল্লাহ তাআলা শুনবো আমরা এই বিষয় নিয়ে। আমাদের কামরুজ্জামান ভাই আছেন, নূর হোসেন ভাই আছেন, আল্লাহ চাহে একটু পরে আমাদের জহির ভাইও তাশরিফ নিয়ে আসবেন, তাদের থেকে আলোচনাগুলো শুনবো। নিজের কাছে যতক্ষণ পর্যন্ত নিজের ঘরের মানুষ সম্মানিত না, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি এলাকার মানুষের কাছে সম্মানিত না। উদাহরণটা দিয়েই কামরুজ্জামান ভাইয়ের কাছে আসবো। কামরুজ্জামান ভাই, বাবা যে আছে, সন্তানের কাছে যদি সে সম্মানিত না হয়, কি মনে হয় পাড়া প্রতিবেশীর কাছে কি সেই বাবা সম্মানিত? সমাজে, রাস্তায়, বাজারে যখন সন্তান আর বাবা একসাথে উঠে, আর ওই সন্তান যদি বাবাকে সম্মান দিয়ে কথা না বলে, তো কি মনে হয় বাজারের মানুষ আর সমাজের মানুষ ওই বাবাকে সম্মান করবে? কখনো করবে না। যদি সন্তান বাবার ব্যাপারে বাহিরে গিয়ে বাবার দোষ বর্ণনা করে, বাহিরের মানুষ, পাড়া প্রতিবেশী সেটাই বিশ্বাস করবে যেটা ঘরের মানুষ বলছে। বাহিরের মানুষ সেটাই বিশ্বাস করবে যা ঘরের মানুষ বলছে। আপনি সন্তান হয়ে বাবার ব্যাপারে বাহিরে গিয়ে তার ভুলের কথা, তার দোষের কথা প্রকাশ করে দিচ্ছেন, আর বাহিরের মানুষ আপনার ফ্যামিলির কথা, আপনার ঘরের কথা এটাই বিশ্বাস করবে যেটা আপনি বলছেন। এই জন্য বললাম, নিজের বাবার সম্মান যদি নিজের ঘরের সন্তানের কাছে না থাকে, তবে পাড়া প্রতিবেশী সেই বাবাকে সম্মান করবে না। আমি উম্মত হওয়ার পরে আমি আমার নবীর শ্রেষ্ঠত্বকে বুঝলাম না, তো কে বুঝবে? অমুসলিমরা, যারা ঈমান আনেনি, যারা কালেমা পড়েনি, তারা বুঝবে। অসম্ভব ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে বেশি ভালোবাসা, সবকিছুর চেয়ে বেশি সম্মান করা। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সম্মান করেই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, সম্মানিত করে। তো শ্রেষ্ঠত্ব নিয়ে আমরা কিছু কথা বলি, শুনি আমাদের কামরুজ্জামান ভাই থেকে। ইনশাআল্লাহ তাআলার পরে নাতে রাসূল শুনবো আল্লাহ চাই। জি কামরুজ্জামান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন
মাশাআল্লাহ, যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব বিশেষত্ব নেওয়া হয়েছে, একটি বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল বিষয় শ্রেষ্ঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোনো বিষয় নেই যা শ্রেষ্ঠ চেয়ে একটু কম, বরঞ্চ আপাদ মস্তক নূর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপাদ মস্তক মুজেজা, আপাদ মস্তক শ্রেষ্ঠত্ব বিশেষত্ব। এক একজনের এক এক বিশেষত্ব থাকে, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই এক বিশেষত্ব। আল্লাহ 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 আল্লাহ। যদি একটি উদাহরণ দিতে চাই, মানুষ দুনিয়াতে বসবাস করে, সমাজে বসবাস করে, বসবাসের ক্ষেত্রে মানুষ 3 জায়গায় তার নিজ সম্মান সে পরিপূর্ণ লাভ করতে পায় না। যেমন মা বাবার কাছে, তার স্ত্রীর কাছে, তার পরিবারে, গ্রামের মধ্যে, তার আশেপাশে যারা আছে, নিজের ক্লোজ যারা আছে, তাদের কাছে একজন ব্যক্তি পরিপূর্ণ তার সম্মান পায় না। অর্থাৎ সে যে সম্মানের যোগ্য, তাকে অন্যান্য মানুষ যে সম্মান করে ততটুকু সম্মান ওই 3 শ্রেণীর মানুষ তাকে দেয় না। মহব্বতের কারণে, অধিক কাছের কারণে মানুষ সম্মানটা দেয় না। কেননা সন্তানের কাছে মায়ের কাছে সন্তানই থাকবে। সন্তান যত কিছু হোক না কেন, মায়ের কাছে সন্তানই থাকবে। আরো মা বাবাকে সম্মান দেখাতে হবে। হুকুম করা হয়েছে, তুমি অফিসে আছো, তুমি তোমার কর্মস্থলে আছো, তোমার কর্মচারীরা, তোমার অধীনস্থরা, তোমার অফিসে যারা আছে, তোমাকে স্যার বস করতে করতে পুরোটা দিন তোমার কানকে ঝালাপালা করে দেয়, কিন্তু ঘরে এসে তোমাকে বস স্যার তোমার মা বাবাকে করতে হবে, তাই না? জি, ঠিক তদ্রুপভাবে স্ত্রীর কাছেও একজন স্বামী হিসাবে গণ্য হয়। জি, সে যতই সম্মানের অধিকারী হয়, তার পরিপূর্ণ সম্মান তার স্ত্রীর কাছে পায় না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারটি সম্পূর্ণ আলাদা। এ ব্যাপারে একজন ইংলিশ রাইটার ওয়ার্ডসওয়ার্থ নামক এক লেখক তার লিখনীতে তিনি বলেন, নো ম্যান ইজ হিরো টু হিজ বিলেভড এক্সেপ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ দুনিয়ার মধ্যে এমন কোনো স্বামী নেই যে তার স্ত্রীর কাছে সেই হিরো সাজতে পারে। নো ম্যান ইজ হিরো, এমন কোনো স্বামী নেই যে তার স্ত্রীর কাছে সে হিরো সাজতে পারে, সে একজন দামি মানুষ হিসাবে তার নিজের বড়ত্ব প্রকাশ করতে পারে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই সত্তা যিনি তার স্ত্রীর কাছে হিরো ছিলেন। হয়তো আপনারা পড়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল স্ত্রীগণ নবী হিসাবে সম্মান করেছেন, ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করেছেন। কখনো তারা মনোভাব করেনি যে তিনি তো শুধু আমার স্বামী, শুধু এতটুকু মনোভাব তারা করেনি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি দীর্ঘকাল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, সর্বদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে সম্মান করতেন। অন্যান্য মানুষরা যেভাবে সম্মান করতেন, বরঞ্চ মা খাদিজা তার চেয়ে আরো বেশি করতেন। হয়তো আমরা শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইবাদত করার জন্য হেরা পর্বত যেতেন, তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রতিদিন প্রিয় নবীর জন্য খাবার নিয়ে যেতেন। কখনো একবার, কখনো 2 বার, প্রায় সময় প্রতিদিন তিনি খাবার নিয়ে যেতেন। খাবার নিয়ে ওই পাহাড়ের চূড়ায় উঠতেন। এই সাধারণ কথা নয়, যা অন্য কাজ থেকে একেবারে অসম্ভব বিষয়। তো যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কিছুই শ্রেষ্ঠ। যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বের একটি অংশ নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে হাত মুবারক। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে হাত বুলিয়ে দিতেন সেখানে শিফা হয়ে যেত। এমন অসংখ্য ঘটনা আছে যে সাহাবায়ে কেরাম ইসলামী যুদ্ধে তারা আহত হয়ে যেত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই স্থানে হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে জোড়া লেগে যেত। এমনও বলা হচ্ছে যে এক সাহাবীর হাত পড়ে গিয়েছে, আলগা হয়ে গিয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বুলিয়ে দিয়েছেন, শেফা হয়ে গিয়েছে। এমনকি আবার বলা হয়েছে ইসলামী যুদ্ধের মধ্যে এক সাহাবী আসলো, তার চোখ নিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ তো পড়ে গিয়েছে, এখন আমি কি করবো? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুটোটাই চাই। কেন? দুটোটাই এর জন্য চাই, চোখ দিবেন আপনি আর জান্নাত দিবেন আল্লাহ তাআলা, আমি দুটোটাই চাই। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওই চোখটা তার নিজ স্থানে বসিয়ে দিলেন, সে শিফা হয়ে গেল। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কিছু, অর্থাৎ আপাদ মস্তক নূর এবং আপাদ মস্তক মুজিজা।
এমনকি একটি মুজিজা ভাবে এসেছে, এক কাফেলা কোথাও যাচ্ছিল, পথিমধ্যে তাদের পানি, তাদের খাবার ইত্যাদি সরঞ্জাম সকল কিছু শেষ হয়ে গিয়েছে। তো তারা এক পর্যায়ে মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সাহায্য করার জন্য গেলেন। তো দেখলেন যে তাদের অবস্থা খুবই শোচনীয় হয়ে আছে, তাদের অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে আছে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা তো পিপাসার্ত আছো, ক্ষুধার্ত আছো, এক কাজ করো, ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড় অপর পাশে গিয়ে দেখবে একজন রাখাল, একজন যুবক, ছোট কালো গোলাম, সে বকরি চড়াচ্ছে, উট চড়াচ্ছে, সে আরোহী হয়ে আছে, তার কাছে পানির একটি মশক আছে, তাকে সে আমার কাছে নিয়ে আসো। তো ওই কাফেলাওয়ালারা ওই পাহাড়ে গেল, পাহাড়ে গিয়ে ওই কালো গোলামকে নিয়ে আসলো, নিয়ে এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপুর্দ করলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে একটি পানির মশক নিলেন, সেটাতে হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার পর কাফেলাবাসীকে জিজ্ঞাসা করলেন, না তোমরা এটা পান করে নাও। তো কাফেলার সকল লোকেরা পরিতৃপ্ত হয়ে, তৃষ্ণা নিবারণ করে তারা পরিতৃপ্তি হয়ে পানি পান করলো, তাদের মশকগুলো পরিপূর্ণ করে নিল। এই দৃশ্য দেখে ওই যে কালো গোলাম ছিল, সে অবাক হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দিকে তাকিয়ে রইলেন। আরে এটি কোন ব্যক্তি যে তার হাতের মধ্যে এত বিশেষত্ব, এত পাওয়ার, যে হাত বুলিয়ে দেওয়ার ফলে অল্প পানি সকল কাফেলাওয়ালার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। তো ওই কালো গোলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতকে চুম্বন করতে রইলেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মুবারক তার চেহারার মধ্যে মালিশ করে দিলেন। তো যে মাত্র মালিশ করে দিলেন, তখন সাথে সাথে ওই কালো গোলামের চেহারা চাঁদের নিয়ে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে হাত বুলিয়ে দিলেন, তার চেহারা সাদা হয়ে গেল, আলো হয়ে গেল। তো সে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল। যখন তার মুনিবের কাছে গেল, মুনিব তাকে চিনতে পারছে না। সে কেন চিনতে পারছে না? সে তো এখন সুন্দর, আগে ছিল কালো, এখন সে সুন্দর হয়ে এসেছে। বললো আমি আপনারই গোলাম। আর বললো আপনি তো কালো, তুমি তো কালো ছিলে, এখন তুমি সুন্দর কিভাবে হলে? তো সম্পূর্ণ ঘটনা তিনি বর্ণনা করলেন যে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পাঠ করেছি, মুসলমান হয়ে গেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিন দুনিয়াবী সকল অন্ধকার দূর করে আলো দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বের কথা যারা যারা স্বীকার করে নিয়েছে এবং যারা যারা এর চর্চা করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর সদকায় তাদেরও মর্যাদা বাড়িয়ে দিয়েছে। জহির ভাই এমনটাই না? যারা কবি ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব তার কবিতার মাধ্যমে যখন তুলে ধরেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। যে শায়েরগণ কালামের মাধ্যমে, নাতে রসুলের মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বকে তুলে ধরেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কবুলও করেছেন এবং তাদের মর্যাদাকেও বাড়িয়ে দিয়েছেন। ইতিহাসে তাদের নাম রয়েছে। ইতিহাস সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যে আসছে সে আলা হয়েছে, সুবহানাল্লাহ, সে শ্রেষ্ঠ হয়ে গেছে। সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে সাহাবায়ে কেরাম আসছেন। জি জি, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, তিনারা শ্রেষ্ঠ কেন? তারা কি কোনো ওই যুগটাকে সোনালী যুগ কেন বলা হয়? কেন বলা হচ্ছে? সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে একজন মানুষ যদি 200 বছর হায়াত পায়, জি, সে যদি 200 বছর জন্মের পর থেকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, জি জি, ইবাদত করছে, সারা জীবন করছে, কিন্তু সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে এক মুহূর্ত ছিল, আল্লাহ আল্লাহ আল্লাহ, কালিমা পড়েছে, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, জি, কোনো ফরজ আদায় করা তার পক্ষে সম্ভব হয়নি। কিন্তু ওই সাহাবী যিনি দেখলো, সাহাবী হলো, ইন্তেকাল করলো, ঈমান আনলো, দেখলো এবং ইন্তেকাল করলো, তার মানে পায়ের ধুলির সাদকাও ওই 200 বছর, 1000 বছর ইবাদতের সমতুল্য না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ হওয়ার জি না পূর্বে না পরে কোন ইবাদত ধারা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর সমপর্যায়ে পৌঁছা কারো পক্ষে সম্ভব। নবী রাসূলের তো ভিন্ন, জি, এটা ভিন্ন স্তর, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাওয়া, আজকে তো আমাদের আলোচনা বিষয় উৎকর্ষতা। জি জি, সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি মোবারকা আগমন থেকে শুরু করে যদি আমরা ধরি 570 খ্রিস্টাব্দে, জি, 12 রবিউল নূর শরীফের আগমন, এই আগমন থেকে জাকির ভাই নিয়ে ওফাতের মোবারক পর্যন্ত
প্রত্যেকটা সেকেন্ডকে যদি আমরা বিশ্লেষণ করি সরকার, বরং আগমনের আগে থেকে নিয়ে আগমনের পর এখনো সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত মুজিজা প্রকাশ পেয়েছে, পাচ্ছে এবং এই মুজিজা প্রকাশ পেতে থাকবে কিয়ামত অবধি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বিভিন্ন নবীগণ আলাইহিমুস সালাম তাশরীফ এনেছেন। ওনাদের ইন্ডিভিজুয়ালি কিছু কিছু মুজিজা ছিল। নিঃসন্দেহে প্রত্যেক নবীগণ আলাইহিস সালাম অত্যন্ত সম্মানিত, অত্যন্ত মর্যাদাশীল, প্রশংসিত, যা কোনো ভাষার দ্বারা প্রশংসা শেষ করা যাবে না। কিন্তু সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের যে সমষ্টিগত সম্মান, সমষ্টিগত উৎকর্ষতা, সমষ্টিগত মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জামি সকল কিছুকে একসাথে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কালামে লিখেছেন, আসমা नहीं पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा हमारा नबी। सुभान नहीं पर सब नबी रह गए, आज़म पे पहुंचा हमारा नबी, सबसे आला नबी, सबसे आला সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ, সবসে আওলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ও আলা, সবচেয়ে উঁচু মাকাম ওয়ালা যিনি, তিনি আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া যাহির ওয়াল বাতিন বলা হয়েছে, তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগণিত শান দিয়েছেন, অগণিত মুজিজা দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম তার মাহবুবকে সৃষ্টি করেছেন, কিন্তু নবীদের পর সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে প্রকাশ করেছেন। এই জন্য উলামায়ে কেরাম অনেকে বলছে হুয়াল আউয়ালু ওয়াল আখির। আউয়াল মিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বপ্রথম সৃষ্টি, ওয়াল আখির আসছেন সর্বশেষ। জি, খাতামান নবিয়্যিন, সুবহানাল্লাহ। নবীর পরে কোন নবী, এটাও আমার নবীর শ্রেষ্ঠত্ব, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। সুবহানাল্লাহ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর জি কারণ আর কোন নবী আসবে, এটা কারণটা কি? এটার আবার একটা কারণ আছে। সেই কারণটা কি? এটা সাধারণ মানুষের কাছে একটা, দেখবেন আমরা যখন খাবার খাই, সর্বশেষ কোন খাবারটা খাই? মজাদার একটা প্রোগ্রাম হয়, জি, সারা পৃথিবীতে যেখানেই হয়, সর্বশেষ যে বক্তব্যটা দেয় আলোচক, যে থাকে আলোচক, যিনি সবচেয়ে সম্মানিত, সাধারণত তাকেই তো দেয়া হয়। সে দেওয়ার পর কিন্তু আর কোনো সর্বশেষ যিনি সভার সভাপতি, তার মাধ্যমে সমাপ্তি ঘোষণা হয়। সরকার দো আলম নূরে মুজাসসাম খাতামান নবিয়্যিন, খতমে নবুয়ত, নবুয়তের সমাপ্তি ঘোষণা করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি জি, সুবহানাল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রত্যেকটা দিক, যে আমাদের আলহামদুলিল্লাহ মুবাল্লিগ খুব সুন্দর সুন্দর ভাবে কথা বলতেছিলেন, যে সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেদিকে তাকাবেন, জিকরে জামিল কিতাবের মধ্যে সুবহানাল্লাহ আমাদের বুজুর্গরা লিখে, অন্যান্য কিতাবের মধ্যে লিখেছেন, মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখেছেন সুবহানাল্লাহ, সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক না প্রত্যেকটা, আমরা তো মনে করি যে এটা না, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আতহারের, পবিত্র শরীরের প্রত্যেকটা অংশ মুজিজা। সুবহানাল্লাহ, প্রত্যেকটা অংশ। সুবহানাল্লাহ। আমরা বলি সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক বা জাহির কি, আরে জাহির প্রকাশ্যভাবে আমার নবীর চোখ কারো মতো না, কারো মতো না। অনেকে বলেন না যে বা জাহির নবীর মতো না। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে, পৃথিবীর মাঝে এমন কোন নারী নেই, ইয়া নবিয়াল্লাহ,
আপনার মতো এমন কোন সন্তানকে সুবহানাল্লাহ। সরকার দোয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহির বলেন, বাতিন বলেন, প্রকাশ্য বলেন, হাকিকত বলেন, সর্ব অবস্থায় প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ মুজিজা এবং অতুলনীয় শ্রেষ্ঠত্ব না, আপনি চোখের কথা বলছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকালেন, আল্লাহ বলেন আপনার আসমানের দিকে বারবার তাকানো আমি তো বুঝে গেছি। আপনার কাবা পরিবর্তন, কিবলা পরিবর্তন, আপনার দিল যেদিকে চায়, আপনার মন যেই শহরের দিকে চায় আমি সেখানেই কাবাকে পরিবর্তন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারকের কথা আপনি বলছিলেন, শ্রেষ্ঠত্ব আমার নবীর সব দিক থেকেই। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সামনে আগালেন, জি, হাত বাড়ালেন, সুবহানাল্লাহ, আবার পিছে চলে আসলেন, আল্লাহ, নামাজ সমাপ্ত হলো। সাহাবী, ইয়া নবী আল্লাহ, আপনি এমন কি কেন করলেন? বললে জান্নাতি ফল আসছে, আমি সেটা ধরার জন্য গেলাম, ভাবলাম না এখন তোমাদের খাওয়াবো না, জান্নাতে গিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সরকার সাল্লাল্লাহু পিছন থেকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আসছেন, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অমুক অমুক এমন এমন ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি সামনে যেমন দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্ব সব বিষয়, সব দিকে। আমার নবীকে একটা হাদিসে পাক আছে না, কি গাছের আড়ালে থেকে আমার নবীকে সালাম দেওয়ার জন্য আগে সালাম দেওয়ার চেষ্টা করতেছিল, গাছের আড়াল থেকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গাছ পর্যন্ত আসার আগেই ওই সাহাবীর নাম ধরে সালাম আগে দিয়ে দিলেন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পিছের যে দেখার বিষয়টা আরো কয়েকটা হাদিসে মোবারকার মধ্যে এসেছে, এবং এই ইলমের ব্যাপারও আসছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ঘটে গেছে, যা ঘটছে, যা ঘটবে কিয়ামত পর্যন্ত সকল কিছুর ইলম আল্লাহ তাআলা আমার নবীকে কুরআন বলছেন। কুরআনে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কমবেশ 52 দিন পূর্বে হাতি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, মানে হাতির সম্প্রদায়ের যে ঘটনা ঘটেছে, আল্লাহ তাআলা কি বলতেছেন? আলাম তারা, হে মাহবুব আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি আসহাবে ফিল হাতি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি। এই শব্দটা কখন আপনি আমাকে বলবেন জহির ভাই আপনি দেখেন নাই যে স্টুডিওতে কি ঘটেছিল 1 ঘন্টা আগে? আমি যদি 1 ঘন্টা আগে উপস্থিত থাকি আপনি আমাকে বলবেন দেখেন নাই, আমি তো আসলাম মাত্র 10 মিনিট। তা আপনি যদি আমাকে বলেন যে 1 ঘন্টা আগে কি করতে, আমি বলবো এটা কি বলতেছেন, আমি ছিলাম না, আমি ছিলাম না, আমি কেমনে দেখব? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সূচনা থেকে সবকিছু দেখেছেন। ঘটনা এই জন্য আল্লাহ তাআলা সাথে আলাম তারা, জি, কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, আপনাকে কোরআন শিখিয়েছেন। এমনকি কোন মুসলমান আছে জাকির ভাই, যে মুসলমানকে আমি যদি জিজ্ঞাসা করি আপনার কি আকীদা, যে কোরআনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকল ইলম আছে কিনা, সে প্রত্যেকটা মুসলমান কি বলবে? আছে, আছে, আদি থেকে অন্ত, জি, সব আছে, সব আছে। প্রকাশ হয়তো আমরা সবগুলো শব্দের অর্থ বুঝি না, কিন্তু সব আছে, সব আছে, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, পৃথিবীর সকল কিছু দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, আপনি কোরআন শিখিয়েছেন। এক আয়াতে বললো সবকিছু দিছে, আরেক আয়াতে বলতেছে শিখিয়েছে। তার মানে আদি থেকে অন্ত যা কিছু আছে আল্লাহ তাআলা তার মাহবুবকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর। সুবহানাল্লাহ, রাইট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিষয়ে শ্রেষ্ঠত্ব হাদিসে সাথে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহা ক্বাদ রাফা'a লিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক সকল গোটা দুনিয়াকে আমার সামনে উপস্থাপন করেছেন, আর আমি সেটাকে দেখেছি, এমনকি কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কাআন্নামা আনজুরু ইলা কাফি হাদি, আমি আমার হাতের তালুর দেখে দিয়েছি। সুবহানাল্লাহ। অনেকে জাকির ভাই একটা বিষয় নিয়ে কন্ট্রাডিক্ট হয়ে যায়। কোরআনে পাকে কিন্তু সেই আয়াতে কারিমাগুলো আছে যে গায়েবী জাত, সত্তাগত ইলম। কোরআনে পাকে আল্লাহ তাআলা কমবেশ 7টি আয়াতে কারিমা আছে যেখানে আল্লাহ তাআলা বলেছে ইলমে গায়েব সম্পর্কে কেউ অবহিত নন। আবার 7টি আয়াত আছে যেখানে বলা হয়েছে আল্লাহ তাআলা গায়েব সম্পর্কে অবহিত করেছেন। এই জায়গাতে এসে অনেকে অ্যাক্সিডেন্ট ঘটে, জি জি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটে, এখানে এই জায়গাতে আসছে। আসলে এটা না ইলম না থাকার কারণে এটা হচ্ছে। আমাদেরকে এই জিনিসটা স্পষ্ট থাকতে হবে, ইলম গায়েব অদৃশ্য জ্ঞান এটা দুই প্রকার। আসলে এটা দুই প্রকার, জাতি সত্তাগত, আতাই মানে দানকৃত। আল্লাহ তাআলার যে ইলম সেটা হচ্ছে জাতিগত। জি, আল্লাহ তাআলা কোন সৃষ্টি থেকে জানেন না, আল্লাহ নিজে নিজে সব। জি,
আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল আম্বিয়া কেরাম আলাইহিস সালাম জি যে ইলম আল্লাহ তাআলা এবং বিল খুসুস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইলম, এই ইলমে গায়েব বলতে আতাই দানকৃত আল্লাহ তাআলার দেওয়া, এই যে আতাই এবং জাতি এই বিষয়টা যখন আমাদের কাছে স্পষ্ট থাকবে তখন আর কোনো কন্ট্রাডিকশন। ওই 7টি যে জ্ঞানের কথা বলা হয়েছে, বিষয়ের কথা বলা হয়েছে, ওই 7টি বিষয়ের মধ্যে কয়েকটি বিষয় এখন আমাদের জন্য মেনে নেওয়া খুব ইজি হয়ে গিয়েছে। যেমন একটি বিষয় আছে বৃষ্টি কখন হবে, কিন্তু আজ দেখা যাচ্ছে প্রায় 1 সপ্তাহ পূর্বেই বলে দেওয়া হয় বৃষ্টি কখন হবে। এটাই তো গায়েবের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে না, যে 7টা বিষয় আমরা নেই। 7টা বিষয়ের মধ্যে একটি বিষয় আছে বৃষ্টি কখন হবে কেউ বলতে পারে না, অথচ আজকে সমাজের মধ্যে একজন বৈজ্ঞানিক, একজন গবেষক সে 1 সপ্তাহ পূর্বে বলে দিচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে মায়ের পেটে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, এটা কেউ বলতে পারে না, অথচ আজকে কয়েক মাস পূর্বে বলে দিই পেটে কি আছে, 6 মাস পূর্বে বলে দিচ্ছে কি হচ্ছে। তো এটা তো একটা অন্তর্ভুক্ত হয়ে গেল। এমনকি কখন সে মারা যাবে এটাও বলা হয়েছে। আচ্ছা, এই যে বিষয়গুলো আপনি টানছেন জহির ভাই, ডাক্তার বলেন বা বিজ্ঞান বলেন বা সায়েন্স বলেন, তারা এই বিষয় কোথায় পেয়েছে? প্রশ্ন না, কোথায় পেয়েছে? ইসলাম থেকে পেয়েছে, কোরআন থেকে পেয়েছে। এখন বলবেন কোথা থেকে পেল? ইসলাম থেকে। ইসলাম কিভাবে? একটার পর একটা। জি, চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক কে? মুসলমান। মুসলমান পেল জ্ঞান কোথায়? কোরআন এবং সুন্নাহ। রাইট রাইট রাইট। তো এই যে এই কথাগুলো অদৃশ্য, এরপর এখন ধীরে 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 এগুলো মানুষ প্রকাশ করছে। এই সকল ইলমের কথা কোরআন ও হাদিস, এই সকল ইলমের কথা ইসলামের মধ্যে। আর যদি দেখি আমরা ফ্রিজের ইতিহাস, ফ্রিজের ইতিহাস কোত্থেকে কে জানতো? এই কোরআন থেকেই পাওয়া গেছে এই কোরআন, ফ্রিজের ইতিহাস। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেকটা বিষয় শ্রেষ্ঠত্ব দান করেছেন। যদি কোনো ব্যক্তির ব্যাপারে কেউ নাত লেখে, কালাম লেখে, তার শান লেখে, তো সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ কালাম নাত, সেটা হচ্ছে আমার নবীর শানে। এর চাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যে নাত, যে কালাম, যা লেখা হয়েছে, এমন শ্রেষ্ঠত্ব আর কারো ব্যাপারে লেখা হয়নি। কোরআনের ব্যাপারে দেখেন, মুজিজার ব্যাপারে দেখেন, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা সঠিক আকীদার সাথে বোঝার তৌফিক দিক। আমরা একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপরে দর্শক আপনাদের কলগুলো শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি নুরুল ভাই। सबसे हमारा नबी सबसे बाला, हमारा नबी सबसे आला, हमारा नबी सबसे बाला, हमारा नबी अपने मौला का प्यारा, हमारा नबी अपने मौला का प्यारा, हमारा नबी दोनों आलम का दूल्हा, हमारा नबी दोनों आलम का दूल्हा, हमारा नबी सबसे आला, हमारा नबी खल्क़ से औलिया लिया से रसूल, खल्क़ से औलिया लिया से रसूल, और रसूलों से आला, हमारा नबी और रसूलों से आला, हमारा नबी सबसे आला, हमारा नबी सबसे बाला, हमारा नबी कौन देता देने को मोचा किए, कौन देता देने
सच्चा हमारा नबी देने वाला है सच्चा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बाला हमारा नबी क्या खबर कितने तारे खिले चुप गए क्या खबर कितने तारे खिले चुप गए पर न डूबे न डूबा हमारा नबी पर न डूबे न डूबा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे आला हमारा नबी बज में आखिर का शम्मा फेरो जाऊंगा बज में आखिर का शम्मा फेरो जाऊंगा नूर अव्वल का जलवा हमारा नबी नूर अव्वल का जलवा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे आला हमारा नबी आसमानों पर सबसे नबी रह गए आसमानों पर सबसे नबी रह गए अर्श से पहुंचा हमारा नबी अर्श से पहुंचा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे आला हमारा नबी সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলোচনার সাথে সাথে চমৎকার একটি কালাম আমরা শুনলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। এটাও শ্রেষ্ঠত্ব আমার নবীর, যে কালামের মধ্যে বর্ণনা করা হয়েছে। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নবী রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তাদের দিন কিয়ামত পর্যন্ত চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, আর আমার নবীর দিনে ইসলাম, দিনে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত চলবে। এটাও আমার নবীর শ্রেষ্ঠত্ব। এখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর শ্রেষ্ঠত্বকে উম্মতকে বুঝিয়েছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন, সবার শেষে আসবেন, এবং তার এই দিনে মুহাম্মাদি অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিন, দিনে ইসলাম, এই দিন ইসলাম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ধারাবাহিকভাবে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার যে একটা দিক আছে, শ্রেষ্ঠত্ব, সেটাকেও ওলামা একরাম শ্রেষ্ঠ এক মুজিজা বলেছেন কোরআন। এই কোরআন কখনো পরিবর্তন আর হবে না, যে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে দিয়েছেন। এবং কোরআনের মাঝে আল্লাহ তাআলা ইয়াউমে মিসাক যে আয়াতে কারিমা, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নবী, অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাঝে সকল নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন। জি,
যে আমি তোমাদেরকে নবুয়ত দিব, হিকমত দিব, ওই অবস্থায় মানে আর তোমাদের নবুয়ত এবং হিকমতের সত্যায়ন করবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাইট, তোমাদের সত্যায়ন করবে এবং নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে তোমাদেরকে সত্যায়ন করে যাবেন, এই বিষয়টা। এর ব্যাখ্যার মধ্যে মুফতি আহমদ ইয়াহনেমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সহ অসংখ্য উলামায়ে কেরাম লিখেছেন যে অন্য নবীগণ আলাইহিস সালামের নবুয়তের সময় চলমান অবস্থায় যে একেবারে সর্বোচ্চ হালতে আছে, ওই সময় যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করতেন, তাদের উপর অপরিহার্য যে তাদের সেই অবস্থানটাকে বন্ধ করে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মেনে নেয়। সুবহানাল্লাহ। যখন আমরা দেখি দুনিয়ার উদাহরণ, যদি একই মঞ্চে বিশেষ আলোচক যিনি সে বয়ান করছে, ওই মুহূর্তে যদি প্রধান আলোচক চলে আসে, কমিশনারের সাথে যদি প্রেসিডেন্ট চলে আসে, ওই মুহূর্তে কি করা হয়, যার রানিং কথা আছে অটোমেটিকলি সে গোছাই নিয়ে আসে এবং এটাকে ক্লোজ করে দেয়। যে প্রধান আছে বা সভাপতি আছে তাকে দিয়ে দেওয়া হয়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর শ্রেষ্ঠত্বকে কিভাবে তুলে ধরেছেন বলে দিয়েছেন, যদি তোমাদের রিসালাতের রানিং অবস্থায় আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাই বা আসে, ওই অবস্থাতেই যেমন আছে ওই অবস্থাতেই তোমরা আমার নবীর দিনের প্রতি। হাদিসে পাকে এসেছে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবে কেরাম পূর্বের নবীদের আলোচনা করতো, মুসা নবীর আলোচনা করতো, ঈসা নবীর আলোচনা করতো, ইব্রাহিম নবীর আলোচনা করতো, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার জুশে এসে বলে দিতেন যে যদি মুসা নবী থাকতো তাহলে আমার দিন অবলম্বন করা ছাড়া তার কোনো পথ থাকতো না। কয়েকবার ইরশাদ করেছেন যে আজ যদি মুসা জীবিত থাকতো সে আমার ধর্ম গ্রহণ করতো, আমার হাতে বায়াত গ্রহণ করতো। আল্লাহ আল্লাহ আল্লাহ, বিষয়টা এরকম যে তার শানে তো কিন্তু যদি সে এখানে আসতো সে আমার ধর্ম গ্রহণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব বোঝার তৌফিক দিকে। আমরা দর্শকের দুই একটা কল শুনতে চাই এই মুহূর্তে, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আবারও আলোচনায় ফিরবো। জি, কল শুনিয়ে দিন। ভালো লাগে কান্দে এমন, ভালো লাগে বন্ধ। মাশাআল্লাহ, নাথা ইসলামী আমাদের সাথে আছেন, শোনাবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল। মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনাদের এই অনুষ্ঠানটা দেখি অনেক ভালো, আমার পরিবারের সবাই দেখে। এই মাদানী চ্যানেল দেখি আমাদের পরিবারে অনেক পরিবর্তন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিক, সবাইকে ভালো রাখুক। পরবর্তী কল। আমার নাম আলশাদ, আমি সিরাজগঞ্জ থেকে বলছি। আজকে রহমতপূর্ণ গান থেকে একটি নাতের আসে শুনতে চাই। নাচটি হলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ। শুনে দিলে অনেক খুশি হতাম। আপনার অনুরোধের কালামটা তো আমরা শুরুতেই শুনেছি, যদি সম্ভব হয় এক পংক্তি শুনবেন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম, আমি মাদানী চ্যানেল খুব পছন্দ করি, তো খুব বেশি দেখি। মাশাআল্লাহ, পছন্দ করেন তাই বেশি বেশি দেখেন। নিজের যেটা পছন্দ অপর মুসলমানের জন্য সেটা পছন্দ করা উচিত। অর্থাৎ মাদানী চ্যানেল আপনার যেমন পছন্দ, আশেপাশে পাড়া প্রতিবেশী, নিজের পরিবারের মানুষ এবং আত্মীয় স্বজনকেও এই মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিতে পারেন। পরবর্তী কল। আমি দৌড়া থেকে বলছি, আমি কি কালাম শুনতে চাই, কি আর নাই পছন্দ। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, শোনাবো। পরবর্তী কল। আমি মোহাম্মদ রাসেল রাজবাড়ি জেলা। আপনাদের অনুষ্ঠানটি আমি দেখছি, আমার অত্যন্ত ভালো লাগছে, আমার মনটা জুড়ে গেছে সকালবেলা শুনে। সবসময় আপনাদের চ্যানেলটি আমি দেখি, খুব ভালো লাগে। আমার পরিবারের সবাই চ্যানেলটি দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর। আপনি আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা মণ্ডলীর সম্মানিত দর্শকদের মতামত একটা জিনিস আমার প্রায় শুনি, ভালো লাগে শুনতে, যে এটা আমার এবং আমার পরিবারের প্রিয় চ্যানেল। রাইট। এবং অনেকে মন্তব্য যে এই চ্যানেল দেখে আমার পরিবার সংশোধন হয়ে গেছে। হাজার হাজার পরিবার, হাজার। এই যে একটা বিষয় না, কোন একটা কনসেপ্ট ছিল, চ্যানেল একটা পরিবারের চরিত্রকে পরিবর্তন করে, আকীদাকে পরিবর্তন করে, নামাজি বানায়, মুসলমানিত্বকে নিয়ে আসা। আমি যে মুসলমান, শুধু নামেই ছিলাম মুসলমান, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শেখ ক্যালেন্ডার, শেখ তামিরুল সুন্নাত,
এমন একটা আমাদেরকে দিয়ে দিলেন যে এটা দেখে আজকে হাজার হাজার পরিবার, ছেলে মেয়ে বাবা, অসংখ্য বাবা কেঁদে কেঁদে বলে যে আমার সন্তান আমার অবাধ্য হয়ে গেছে চ্যানেলের কারণে আজকে আমার এমনটাই হাজার হাজার পরিবারের এই অভিমত আজ আমাদের সাথে। গতকালকে একটা কল শুনছিলাম, এক ছেলে কল করছে, সে বলল আমার মা প্রতিনিয়ত মাদানী চ্যানেল দেখে, এবং তিনি কল করছেন অবশ্য তিনিও দেখেন, তাই না? যখন মা মাদানী চ্যানেল দেখে আর নিজের সন্তানকে মাদানী চ্যানেলের প্রতি ধাবিত করে, তখন ওই পরিবারটা যে কি পায় মাদানী চ্যানেল থেকে, যারা পেয়েছে একমাত্র তারাই বলতে পারবে যে হ্যাঁ মাদানী চ্যানেল থেকে আমরা কি পেয়েছি। হাজারো পরিবারের এমন অভিমত রয়েছে। আমরা আলোচনা করছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু দিক নিয়ে, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং উৎকৃষ্ট যেটাকে বলে আমরা, এমন একটা আলোচনা, এমন একটা কথা অন্য ব্যক্তির ব্যাপারে আলোচনাই হয় না বা অন্য ব্যক্তির ব্যাপারে বলাই হয় না। যত ব্যক্তিরা আজ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা তার কিতাবের মধ্যে লিখেছেন জহির ভাই, জি, প্রত্যেক ব্যক্তি চেয়েছেন আমার নবীর যত সুন্দর সুন্দর লকাব গুলো আছে, উপাধি গুলো আছে, এগুলো দিয়ে এরপরে আমার নবীর নাম মোবারক সম্বোধন করতে লিখতে। আমি যখন ফার্স্ট শুরুতে দাওয়াত ইসলামীতে আসি, একটা রিসালা আমি পড়ি, নদীর আওয়াজ তখন মার্কেটে মানে চলমান নদীর আওয়াজ রিসালাটা পড়তে শুরু করলাম। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াতে কারিমার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মর্যাদা আর ওই তাফসির আনা হয়েছে তরজমা আলা হযরতের কিতাব থেকে। আলা হযরতের যে লকাব উপাধিগুলো পড়তে 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 আধা পৃষ্ঠা, মনে মনে ভাবতেছি যিনি লেখক, যিনি তর্জমা করছেন, তার নামের এত উপাধি আর এত সুন্দর সুন্দর টাইটেল, তো যার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে তার নামের সাথে কি কি লেখা আছে। সত্যি দেখলাম যে হুজুর সাল্লাল্লাহু, এখন ওই হয়তো মাদানী চ্যানেলে বা কথা আমরা এমন ভাবে টাইমিং ম্যানেজ করতে হয় আমাদেরকে, ওইটা আর হয়ে ওঠে না। না হয়তো কিতাবের মধ্যে যখন আমি শুরুতে আসছি মহলের মধ্যে, তখন দেখলাম নূরে মুজাসসাম, সরকারে দো আলম, মদিনার তাজেদার, রাহাতে কলবসিনা, ফয়জে গঞ্জিনা, এমন এমন সুন্দর সুন্দর শব্দ গোছানো লেখা কিবলা শাইখে তরিকা তামির আহলে সুন্নাতের প্রতি লাখো সালাম, যিনি ঘরে ঘরে আশিকে রাসূল তৈরি করেছেন। একবার যে ব্যক্তি একদম নিউট্রাল, কিছু জানে না, আকীদা সম্পর্কে কিছু বুঝে না, সেও যদি আমির আহলে সুন্নাতের এমন একটা কিতাব হাতে নেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উপাধিগুলো শুধু একবার পড়ে নেয় না, ও নিজেকে নিজে পরিবর্তন করে নেবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এত সুন্দর সুন্দর উপাধি, এগুলো সাহাবা ইকরাম এবং বিশেষ করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার যে তাফসীর তরজমা এবং কোরআনের যে তিনি হাদিসে মোবারকার যে কাজগুলো করে গেছেন আমাদের জন্য, ওই হাদিসগুলো অধ্যয়ন করলে তখন দেখি যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন কোন উপাধি এবং কোন কোন ভাষায় তারা আমার নবী সম্বোধনের যে ডিজাইন ছিল সাহাবায়ে কেরামের, আমরা তো ওইভাবে বলতে পারি না। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সম্বোধনের ডিজাইন ছিল, স্টাইল ছিল, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ফিদাকা মানে সর্বোচ্চ একটা মানুষের সর্বোচ্চ লেভেল, সর্বোচ্চ স্টেজ, যেটা যে পিতা মাতার সম্মান একটা মানুষের সম্মান, জি, ওই সম্মানকে বলতো ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার কদমে আমাদের পিতামাতা কুরবান। সুবহানাল্লাহ। আরজ করুন ইয়া নবী আল্লাহ। বলার যে আদব, বলার যে ডিজাইন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শ্রেষ্ঠ, জি, আমার নবীর সাহাবায়ে কেরাম তেমন শ্রেষ্ঠ। আমার নবী যেমন আদব ওয়ালা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তেমন আদব ওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাহবুবকে যেমন আলা ওয়ালা বানিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাহবুবের যারা সাহাবী ছিলেন তাদেরকে তেমন আদব আলা ওয়ালা বানিয়েছেন। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তারা আদব ওয়ালা ছিলেন, এবং ওখান থেকেই তো আমরা শিখেছি। জি, আমার আকা আলা হযরত কোত্থেকে শিখেছেন, শেখ কালান্দার শেখ আমির সুন্নাত কোত্থেকে শিখেছেন, শেখ আলা হযরত থেকে শিখেছেন, গাউসে পাক থেকে শিখেছেন, খাজা পিয়া থেকে শিখেছেন, সাহাবায়ে ইযাম থেকে শিখেছেন। রাইট। তো আসলেই মহান আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, ওনার উৎকর্ষতা, আমরা যত শব্দ চয়ন করি না কেন, কোন শব্দ দ্বারা, কোন বিষয় দ্বারা
আজ পর্যন্ত সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যত কিতাব লেখা হয়েছে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণটাই প্রত্যেক লেখকই এই কথাই বলেছেন, আমার এই লেখা হচ্ছে অসম্পূর্ণ রয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখা, যেখানে আল্লাহ তাআলা কোরআনে বলছেন জি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আয় মাহবুব আপনি হচ্ছেন সর্বোত্তম আদর্শের অধিকারী। মা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হলো যে কোরআন, বলে ইনি হচ্ছে জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে ইনি হচ্ছেন জীবন্ত কোরআন। এটা হচ্ছে আক্ষরিক যেটা আমাদের কাছে আসছে, আর এটার প্র্যাকটিক্যালটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে হবেই না কেন ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আলা হবে না কেন? যিনি হচ্ছেন যার সাদকায় আল্লাহ তাআলা কোন কায়নাতকে বানালেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন মহান, তার মাহবুবকেও তো তেমন মহানই বানাতে হবে, রাইট? কারণ বন্ধু বানাতে হলে তো তার একটা লেভেল দরকার। আপনি বন্ধু কাকে নেবেন? আমি বন্ধু কাকে নিই? আমার একেবারে যে তাকে তো আমি নিই না। অর্থাৎ ওই রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাহবুবকে ওই ইজ্জত দিয়েছেন। বন্ধু যে বানিয়েছেন, মাহবুব যে বানিয়েছেন, যার সাদকায় আল্লাহ তাআলা কুল কায়নাতকে তৈরি করেছেন, ওই আলা মাকান, ওই উচ্চ মাকান, ওই উৎকর্ষতা, ওই মুজিজা, ওই হাকিকত সবকিছু দান করে। সুবহানাল্লাহ। তারপরেই তাকে তার বন্ধু হিসেবে গ্রহণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন ইলমের অধিকারী করে দুনিয়াতে পাঠিয়েছেন। তারপরেও কিতাব তো এটাই বলে যে যখন আমার নবী কোনো কথা বলতেন তো নিজের থেকে বলতেন না, যখনই কোনো কথা বলতেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের অপেক্ষায় থাকতেন। যেমন এই হজের ব্যাপারে আসছে না, যে সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ যে ইবাদতটা আমরা এখন করলাম বা এবছর করলাম, এটা কি প্রতি বছর উম্মতের জন্য ফরজ কিনা, প্রতি বছর করবে কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেননি, অপেক্ষায় ছিলেন আল্লাহ তাআলার হুকুম কি আসবে। এরপরে হুজুর উত্তর দিলেন, না, সামর্থ্যবান ব্যক্তি জীবনে একবার হজ করবে, ফরজ তার উপর। তো এই যে এরশাদ করলেন, যদি আমি এখন বলে দিতাম জি যে তোমাদের উপর প্রতি বছর হজ ফরজ, তাহলে হজ ফরজ হয়ে যেত। কোরআনে আল্লাহ তাআলা বলেন লা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার মাহবুব ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ না পর্যন্ত আমার কাছ থেকে প্রত্যাদেশ না হয়। কিন্তু মাহবুব যদি বলতেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা নবী সেটাই বলেন যেটা আল্লাহ তাআলার ইচ্ছা। জি, আল্লাহ তাআলার ইচ্ছা, এর বাইরে কোনো কথা নেই, এর বাইরে কোনো কথা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন শ্রেষ্ঠত্ব দান করেছেন আমার নবীকে। কিছু অনুরোধের কালাম ছিল, নুরুল আমিন ভাই এক দুই পংক্তি করে শুনি, আমরা সময়ও প্রায় শেষের দিকে। জি। হাসবি রাব্বি জাল্লাল্লাহু ফি কলবি গায়রুল্লাহি মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহু ফি কলবি গায়রুল্লাহি মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়ো কাছে আও আও যে বললো নো 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 হাত মুঠিয়া চাচে ইয়ো নো নো কাছে আও আও যে বললো নো নো ভোলে নো রে হাতের পটইয়া চাচে দিলে মুস্তাফা দিলে মুস্তাফা দয়া করলেন খোদা তোর তোর লোল জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহু ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ।
চড়ছে আমার পড়বে চুপ 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 পড়ছে বলে বলো না পড়ছে আমার পড়বে চুপ 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 পড়ছে বলে পরে নরে নরে আর শোনে ওরে তোরে তোরে নেবে নেবে তোরে গানে মা ইলাহা ইল্লাল্লাহ হস হস জাল্লাল্লাহ নামে কলবে محمد صلى الله لا إله إلا الله لگیا کندور مون کر لگیا کندور لگیا کندور مون کر لگیا کندور لگیا کندور مون کر لگیا کندور کیوں تو تم کون ہوبے نا جن ہوبے آپنا شے تو مدینہ جن ہوبے آپنا شے تو مدینہ এই দুনিয়ার বন্ধনা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপন সদা আপন সদা এই দুনিয়ার বন্ধনা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপন সদা আপন সদা करे लगिया कंदोरे मन करे लगिया बंदो करे लगिया कंदोरे मन करे लगिया बंदो क्यों तो तुम्हारा अपन होबे ना 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 जन होबे अपना से तुमदीना जन होबे अपना से तुमदीना সুবহানাল্লাহ। দর্শক শ্রোতার অনুরোধের কালামগুলো শুনতেছিলাম। নূর হোসেন ভাই আমাদের সাথে আছেন। নূর হোসেন ভাই থেকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা দুই একটা কথা আমরা শুনি, এরপরে অনুষ্ঠান থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ তাআলা। নূর হোসেন ভাই। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শ্রেষ্ঠত্বের আলোচনা আজকে চলছে, আলহামদুলিল্লাহ এখানে সাহাবায়ে কিরামের মধ্যে কেমন চিন্তা চেতনা ছিল। সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। তিনি উপস্থিত হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু খাবার চাইল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অর্ধেক ওসক অর্থাৎ প্রায় 120 কিলোগ্রামের মতো জব শরীফ তাকে দান করলেন। তখন সেই ব্যক্তি, তার স্ত্রী এবং তার মেহমানরা এই খাবার অনেক দিন যাবত আহার করলেন। এরপরে ওই ব্যক্তি তা ওজন করলেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি তা ওজন না করতে তবে ততদিন পর্যন্ত তা অবশিষ্ট থাকতো, অর্থাৎ যতদিন চাইতো ততদিন খেতে পারতো। আর ঠিক এরকমই আরেকটি হাদিসে মুবারকা সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করলেন যে, আমি একদিন কিছু খেজুর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিয়ে আর উপস্থিত হলাম। তখন আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই খেজুরগুলো উপস্থিত করে আমি দোয়া চাইলাম যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এর বরকতের জন্য দোয়া করে দিন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতের জন্য দোয়া করলেন এবং বললেন যে,
এই খেজুরগুলো তুমি তোমার থলেতে রেখে দাও এবং তা থেকে তা কখনো কি খুলে দেখো না, অর্থাৎ যখন প্রয়োজন হবে সেখান থেকে হাত দিয়ে বের করবে, খেয়ে নিও। তখন তিনি সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা চলমান রাখলেন, যখন নিজের প্রয়োজন হতো খেয়ে নিতেন, কাউকে তোহফাও দিতেন, ইভেন কি মনকে মন তিনি সদকাও করেছেন। ইভেন মানে এমন অবস্থা হলো কখনোই শেষ হলো না। সর্বশেষ যখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত হলো, তখন এই থলে শেষ কেটে পড়ে গেল কোথাও। আচ্ছা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেমন মুজিজা দান করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেখানে হাত দিতেন তো সেখানে ঝর্ণা প্রবাহিত হয়ে যেত। যার দেখে মুসা আলাইহিস সালাম তো লাঠি দ্বারা আঘাত করেছে পাথরে, তো সেখান থেকে ঝর্ণা প্রবাহিত হয়েছে। আর সরকার সাল্লাল্লাহু যখন যেখানে প্রয়োজন, একবার না দুইবার না, যখন যেখানে যতটুকু প্রয়োজন, কখনো হাত চুবিয়েছেন তো ঝর্ণা প্রবাহিত হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আঙ্গুল চুবিয়েছেন তো ঝর্ণা প্রবাহিত হয়েছে, এমনটাই। কখনো মস্ক কেজি খানিক পানি, হাজারো সাহাবায়ে কেরাম হাজারো উট পান করে নিয়েছেন। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়া সন্ধির মধ্যে আসেন, সামান্য কিছু পানি শেষ হয়ে গেল, সেখানে 1400 সাহাবী তাদের পানিগুলো সবগুলো দিনের পর দিন পান করতে রইলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মুসা আলাইহিস সালাম এর মুজিজা ছিল এক জায়গাতে, পাথর দ্বারা আঘাত করা পানি প্রবাহিত হওয়া। আর সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুজিজা ছিল চলন্ত, যেখানে যেটা প্রয়োজন ছিল সেখানে সেটাই হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রবাহিত। এটা তো এমন মুজিজাগুলো তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বলতে গেলে প্রতিনিয়তই দেখেছে, তাই না? এবং আমাদের কাছে কিন্তু মুজিজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে। সেটা কি? যেটাকে বলা হয়েছে কোরআনুল কারীম। অনন্য এক মুজিজা। সেটা কিভাবে? আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা কুরআনা ওয়া ইন্নাহু লাহাফিজুন, যে নিশ্চয়ই আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং এটার হেফাজতকারী আমি। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আজ পর্যন্ত যত আসমানি কিতাব আছে সেটা কিন্তু পরিবর্তন হয়েছে, এবং যারা এটাকে ফলো করে তারাই কিন্তু বলে, কিন্তু কোরআনুল কারীম আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারেনি। চেষ্টা হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে অক্ষুণ্ণ রাখবেন, এটাকে হেফাজত করবেন, আল্লাহ কোরআনে বলেছেন না। এবং কোরআনের মুজিজাতে জাকির ভাই এরকম, সুবহানাল্লাহ, এটার আপনি গাণিতিক ব্যাখ্যা দেখেন, জ্যামিতিক ব্যাখ্যা দেখেন, মানে আমরা যদি মিলাতে যাই, যেমন সূরা কদরকে 27তম রাত কদর কেন বলা হয়? এটা 3, 7, 3 নং 27, 3 বার আসে, মানে প্রত্যেকটা আমি যদি একটা গাণিতিক হিসাব করতে যাব, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিলে যাবে। সাহিত্যের ক্ষেত্রে সাহিত্যের যে চিন্তা চেতনা আছে, ওই সাহিত্যের শব্দ ভান্ডার দিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, কাব্যিক যে বিশ্লেষণ আছে ওই কাব্যিক বিশ্লেষণ দিয়ে যদি আমরা দেখি, আমরা যদি বালাগাতের দিক দিয়ে দেখি, অর্থাৎ যে যেটার ব্যাপারে আমরা পারদর্শী, কেউ কবিতার ব্যাপারে, কেউ গল্পের ব্যাপারে, কেউ বালাগাতের, কেউ গানের, আছে না এক একটা, যে ব্যাপারে অভিজ্ঞ, ওইটাকে নিয়ে যদি কোরআনের সাথে সেই বিষয় তখন থেকে সেটার মাঝে কোরআনের সর্বোত্তম বিশ্লেষণ কোরআনের মাঝে। সুবহানাল্লাহ সুবহান। এবং সময়ও কম, কোরআন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বড় এক মুজিজা। এবং পড়ার ক্ষেত্রেও দেখেন আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন। যদি কোনো সূরার শুরুতে আয়াতে কারিমা এবং ওই আয়াতে কারিমার শেষে নুন শব্দ আসে, তো আসতেই থাকে নুন শব্দ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, এভাবে করে এক মিলানো, মানে কবিতার মতো মিলানো। যদি পড়তে যায় কেউ, তো তার কাছেও পড়ার ক্ষেত্রে, যদি কেউ পড়তে চায় আর পড়ার ক্ষেত্রে ভালো লাগার যে বিষয়টা, এক কবিতার মতো মিলানো আয়াতে কারিমা। এবং এর যে শান শওকত, আর আলা হযরতের যদি কানজুল ইমান থেকে আমরা অনুবাদ জানতে চাই, তো আপনার ভালো লাগাটা, এই কোরআনের প্রতি ভালোবাসাটা আপনার আরো 1000 গুণ বেড়ে যাবে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার মধ্যে এক শ্রেষ্ঠ মুজিজা কোরআনে পাক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দিক। আজকের যে বিষয় নিয়েছিলাম আলোচনা যতটুকু সম্ভব সময় পাওয়া গেছে করলাম। শুকরিয়া আদায় করছি মুবাল্লিগদের, শুকরিয়া আদায় করছি দর্শক শ্রোতার। আল্লাহ চাই আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জাকির ভাই, উৎকর্ষতা আমাদের উচিত পৃথিবীর সবার মাঝে উপস্থাপন করা, এই জন্য আলহামদুলিল্লাহ
ঈদে মিলাদুন্নবী মিলাদুন্নবী। সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান-ও-মান আজমতকে উপস্থাপনের জন্য একটা উত্তম পদ্ধতি হচ্ছে জশ্নে জুলুস করা, ঈদে মিলাদুন্নবী করা, জুলুসে মিলাদ করা। আপনাকে অনুরোধ জানাবো জীবনে একবার হলেও আপনি সুবে বাহার অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ দেখবেন দিল ভরে যাবে। জীবনে একবার করে দেখেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা বারবার এই দিনের অপেক্ষায় আমরা থাকবো। আসুন দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك अपनी जेनुरे नबी निकले देने छोबी अपनी नायले दुनिया आधारे डूबी तो शोबे या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा फैज़ से जिनके नमाज़ी बने फैज़ से जिनके इमाम में सजे इस्लामी रंग सुन्नत पैदा को साना इस्लामी रंग सुन्नत पैदा को साना मुस्तफा जाने रहमत पैदा को साना शम्अ अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।